ওয়েলকাম টু আ নিউ ব্লগ নিউ এপিসোড। আজকে তোমাদের জন্য আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমার রাত্রের ডিনার, আমি কি খাই, মানে এই ওয়েট লস জার্নিতে আমি কি রাত্রের ডিনার নিচ্ছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই জন্য তো বেশি কথা না বলে চলো লেটস গেট স্টার্ট দি ভিডিও। দেখো, সত্যি কথা বলতে গেলে আমাকে আমার যে ডায়েটিশিয়ান, মানে আমি যেখানে জিম জয়েন করেছিলাম সেখানে ডায়েটিশিয়ান আমাকে দিয়েছিল যেই তালিকাটা, খাবারের লিস্ট, মানে আমার ডায়েট চার্ট। সেখানে ডিনার অনেক কিছুই ছিল, যেরকম ধরো স্যুপ ছিল, ভেজিটেবলস বেশি দিয়ে, মানে সবজি বেশি দিয়ে এক বাটি স্যুপ ছিল, তার সাথে রায়তা ছিল, তার সাথে 2টো ব্রাউন ব্রেড ছিল। এগুলো টোটালটাই খেতে বলেছিল। কিন্তু হয় না, মানে নিজের প্ল্যান অনুযায়ী একটু তালিকাটাকে চেঞ্জ করে নেওয়া হয়। সেটা হচ্ছে আমি রাত্রে জবে থেকে আমি মানে 2019-এর 26শে নভেম্বর থেকে আমি আমার ওয়েট লস জার্নিটা স্টার্ট করেছিলাম। তো তখন থেকে টানা এখন অবধি আমি কিরকম খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে রাত্রের কথা বলছি, রাত্রের ডিনারটা আমাকে নর্মালি যেটা বলেছে সেখান থেকে আমি একটু সরিয়ে দিয়ে আমি করেছি পুরোটাই আমি স্যুপের ওপরে চলি। রাত্রে আর বেশি কিছু খাই না। প্রথম স্যুপ খেতে একটু প্রবলেম হচ্ছিল। প্রবলেম বলতে গেলে দেখো, আমরা হচ্ছি ভেতো বাঙালি। সত্যি কথা বলতে গেলে আমি তো পুরোপুরি ভেতো বাঙালি, মানে আমি 4 বেলা ভাত খাওয়া পাবলিক ছিলাম। তো সেখান থেকে পুরোপুরি স্যুপে একদম কনভার্ট করা, ভাত থেকে স্যুপ, অনেকটাই প্রবলেমেটিক মানে জীবনযাত্রা আমি করে এসছি। এখন আর সেই প্রবলেমটা একদমই হয় না, বরং যেদিনকে আমি ভাত খাই না সেই দিনকে মানে অস্বস্তি হয়, প্রচন্ড অস্বস্তি হয়। তো আমাকে এমনিতেই দিয়েছে যেরকম ডায়েট চার্টে যে সপ্তাহে একদিন করে চিট ডায়েট করার জন্য। এবারে আমি চিট ডায়েটটাকে কিভাবে করি আগে তোমাদেরকে বলি। সেটা হচ্ছে আমি না এখন অ্যাভয়েড করি পুরোপুরি জাঙ্ক ফুড। সেটা সকাল বিকেল রাত্রি যে কোনো সময় আমি পুরোপুরি জাঙ্ক ফুডটাকে অ্যাভয়েড করি, বাইরের খাবার দাবার একদমই খাই না। আর যেদিনকে চিট ডায়েট থাকে সেদিনকে আমি কি করি না, সেদিনকে বাড়ির তৈরি খাবার খাই, কিন্তু হয় মানে একটু স্পাইসি ভাত, এই ধরনের খাবারগুলো আমি খাই। ভাত বা রুটি দুটোই কিন্তু আমি যতটা জানি দুটোই কিন্তু সেমই জিনিস। এবারে কারোর ক্ষেত্রে ভাতটা বেশি কমফোর্টেবল, কারোর ক্ষেত্রে রুটিটা বেশি কমফোর্টেবল, কিন্তু দুটোই কিন্তু কার্বোহাইড্রেট আর দুটোই সেমই। তুমি দুটো রুটি খেলে যেই পরিমাণ কার্বোহাইড্রেট পাচ্ছ, ঠিক 1 মুঠো বা 2 মুঠো ভাত খেলেও তুমি ঠিক সেই পরিমাণই কার্বোহাইড্রেট তুমি পাচ্ছ। তো দুটোই সেম। এবারে আমি যে স্যুপটা খাচ্ছি, স্যুপটা খাওয়ার ফলে তুমি যদি বেশি পরিমাণে, যেরকম আমি বেশি পরিমাণে স্যুপ খাই, যার ফলে কি বলতো পেট ভরে যায়। আর আমাদের প্রথম ওয়েট লস জার্নিতে যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের চোখের খিদে। ইয়েস, সেটা হচ্ছে আমাদের চোখের খিদে। মানে ভাবো, আমি পাশে বসে রয়েছি, আমার পাশে একজন খাচ্ছে বেশ বিরিয়ানি বা কিছু, আমি খাচ্ছি স্যুপ, তখন আমার অটোমেটিক স্যুপটা খাওয়ার পরে আমার বিরিয়ানিটার প্রতি যে চোখের একটা দৃষ্টি পড়ে যাবে না, লোভনীয় দৃষ্টি, সেইটা আমার তখন খেতে ইচ্ছা করবে। আর সব থেকে বড় কথা, আমার মনে হবে যেন আমার খিদে মিটছে না, এরকম ব্যাপার। তো তার জন্য আমি প্রথম কি করতাম না, খেতে বসার আগে 2 গ্লাস জল খেয়ে নিতাম। তো 2 গ্লাস জল আগে খেয়ে নিতাম, তারপরে আমার মেন খাবারটা খেতাম যেটা স্যুপ, তারপরে আবার আমি 2 গ্লাস জল খেয়ে নিতাম, যার মানে নিই এখনো। যার ফলে কি আমার পেটটা প্রচন্ড ভর্তি থাকে। আর আমি এটা দেখেছি ছোটবেলা থেকে, আমার যদি পেট একবার ভরে যায়, তারপরে আমি যতই আমার সামনে বিরিয়ানি দিক, পোলাও দিক, মানে মাটন দিক, চিকেন দিক, আমার আর তখন এক মুহূর্ত লোভ লাগে না। আই থিঙ্ক এটা তোমাদের সবার সাথে হয়। তো তার জন্য আমি তোমাদের একটা ছোট টিপস দিয়ে দিলাম যে খেতে বসার আগে অবশ্যই 2 গ্লাস জল খেয়ে বসো, দেখবে অটোমেটিক না খাওয়াটা কমে যাচ্ছে। আর কিছু না, শুধু ভাতটা বা রুটিটাকে একটু কম করলে দেখবে, মানে সবজির পরিমাণটা বাড়িয়ে দাও, সবজি বা মাছ বা মাংস সেগুলো বেশি পরিমাণে খাও, কিন্তু ভাতটা বা রুটিটাকে একটু কম করে দাও, অটোমেটিক দেখবে ওয়েট লসের জন্য জার্নি তোমার স্টার্ট হয়ে গেছে। যারা স্যুপ খেতে পারবে না তার জন্য বলে রাখলাম।
আর এখন আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমি কিভাবে স্যুপটা বানাই। অ্যাকচুয়ালি আমি বানাই না, আমার মা বানায়, বা মাঝে মাঝে আমার দিদাও বানায়। আমার মা ইনফ্যাক্ট এখন চালাকি করে কি করছে না, যেই স্যুপটা বানাচ্ছে সেই স্যুপের মধ্যে না একটুখানি মানে এক মুঠো মতন ভাত দিয়ে দিচ্ছে, যার ফলে আমি বুঝতেই পারছি না যে ওটার মধ্যে ভাত রয়েছে। মানে এটা হচ্ছে পুরো একদম চোট্টামু করছে আমার সাথে। মানে আমি এতটাই রোগা হয়ে যাচ্ছি, মা বলছে যে বাজে লাগছে দেখতে, হ্যান ত্যান এইসব বলে বলে আমাকে ভাত ওর মধ্যে দিয়ে দিচ্ছে। আর আমি রোজ চিৎকার করে যাচ্ছি আমার ওয়েট বেড়ে যাবে, এত কষ্ট করে বলো, এত কষ্ট করে ওয়েট লস করছি, তারপরে যদি এইরকম করে কি বলবো। অ্যাকচুয়ালি আমার প্ল্যানটা যেটা ছিল সেটা হচ্ছে আমি মোটামুটি একটা টাইম অবধি রাত্রে স্যুপ খাবো, তারপরে দুবেলা ভাত খাবো। মানে কিছু দিন পরে মোটামুটি ধরো 1.5 বছর এরকম মতো আমি খাবো, তারপরে আমি আবার ভাত খেতে স্টার্ট করে দেবো, তবে কি পরিমাণটা কম করে নেব। তো তোমরাও এইভাবে নিজের ওপরে আয়ত্ত করতে পারো। তো এটাই আমার টিপস। আমি যেই ডিনারটা করি সেটা কিভাবে প্রিপেয়ার করা হয় সেটা চলো দেখে নিই। আমার রাত্রে চিকেন স্যুপ বানাবার জন্য যেগুলো সবজি লাগে সেগুলো হচ্ছে লম্বা লম্বা করে কাটা বিনস, ডুমো ডুমো করে কাটা গাজর, পেঁয়াজ আর পেঁপে, আর ছোট্ট ছোট্ট করে কাটা রসুন, আর একটুখানি খোয়ার my name, check no restraints, I'm obsessed with the pain. I ingest, I retain, assess and I change. Possessed by the thought I'll be free one day from society's restraints. Money, clout and fame, a disease, a plague. We all love to hate, have to play the game, have to make a name. All our insecurities are on display. This is war with the enemy, think that it was meant to be. Living in a time where disease is on every screen. I won't let them fester me, I know most are festering. Negativity is a plague for the mentally weak. No mercy, all I got is working. Never stop searching, never quench the thirsty. I'm toxic and psychotic, with this logic you can't stop it. It's been chronic since I was a boy, so neurotic and chaotic. Built to last with the webs I'm weaving. I can change the past with all I'm achieving. Got my foot on gas, never stop competing. If you break like glass, then this life's gonna eat 'em. Make mistakes real fast, then you learn how to beat 'em. If you take off the cast, you can see all the healing. If the pain's in the past, move on from the grave and put your foot on the gas. No, never stop competing, yeah. I've been doing this, I'm on it. I just wanna be iconic. Sipping on a gin and tonic, got me going off when I'm on this topic, yeah. If I ever play, I want it. You know that I'm always honest. Stay away from those who are toxic. Keep my face nowhere you don't want it, yeah. Don't try to drain my energy. The enemy is everything. It's mentally, unhealthily, spreading like a rare disease. But I won't let it get to me. I don't need your therapy. I can leave a legacy of leading by intensity. Come on, we can fight this. Freedom is priceless. Spread just like a virus. Living in a crisis. Do you feel courageous? Do you seek greatness? Trust me, you can take it. Go on and take your aim. Built to last with the webs I'm weaving. I can change the past with all I'm achieving. Got my foot on gas, never stop competing. If you break like glass, then this life's gonna eat 'em. Make mistakes real fast, then you learn how to beat 'em. If you take off the gas, you can see all the healing. If the pain's in the past, move on from the grave and put your foot on the gas. No, never stop competing, yeah. আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ফ্রাই করার সময় আমরা হাই ফ্লেম ব্যবহার করছি, কিন্তু যখন আমি প্রেসার কুকে দিয়ে দিচ্ছি 20 মিনিট রাখছি সেটা লো। Ice in my veins, I've been driving this train.
years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never. আগে রাত্রে ডিনারটা দিদা বানাতো, এখন রাত্রে ডিনারটা মা বানায়। তো দিদার প্রসেসটা একটু অন্যরকম ছিল আর মায়ের প্রসেসটা অন্যরকম। তো মায়ের প্রসেসটা বেশি টেস্টি মনে হলো, তাই জন্যই তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম। আর তোমরা কতটা পয়েন্ট আউট করতে পেরেছো আমি জানি না। এটা হয়তো তোমরা নোটিস করেছো যে এর মধ্যে কিন্তু কিছু পরিমাণই একদমই নয়, হলুদ একদমই দেওয়া হয় না। তো যার ফলে সত্যি ভালো খেতে হয়। মানে অ্যাকচুয়ালি চিকেনে হলুদ না দিলে আস্তে আস্তে গন্ধ ছাড়ে, এটা আমরা অনেকেই মনে করি বা ভাবি, ইনফ্যাক্ট আমিও ভাবতাম। আর দিদা যখন বানাতো আমার, তো তার মধ্যে হলুদ দেওয়া হতো, কিন্তু ট্রাস্ট মি, এইভাবে যদি তোমরা একবার বানিয়ে যদি খাও তাহলে জাস্ট আমেজিং লাগবে, আমেজিং, মানে বিভৎস টেস্টি লাগবে। আর এই প্রেশার কুকারে দেওয়ার, প্রেশার কুকে 20 মিনিট রাখতে হবে, 20 মিনিট পরে জাস্ট নামিয়ে নাও, খুব সুন্দর খেতে হবে। যদি তোমরা রাত্রে স্যুপ না খেতে চাও তো বিকেলবেলা স্যুপ অবশ্যই খেতে পারো। তো এটা বানিয়ে তোমরা বিকেলে খেতেই পারো, তার জন্য তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম, ধরে রাখো। তো ব্যাস, এই ছিল আজকের আমার টপিক। যদি ভালো লেগে থাকে লাইক করতে একদম ভুলো না, শেয়ার করতে পারো আমার এই ভিডিওটা। আর আমি আসবো নতুন কোনো ব্লগের সাথে বা ভিডিওর সাথে। আর এই ভিডিওটা সবাইকে তোমরা পৌঁছে দাও, কারণ এই ভিডিওটা যাদের যাদের প্রয়োজন তারা যেন পেয়ে যায়, সেটাই আমি আশা করব তোমাদের কাছে। আর আমার যদি আগের চেহারা দেখতে চাও তাহলে আমি ছবি দেব না, আমি শুধু তোমাদের এটাই বলবো, আর যাও আমার চ্যানেলে যাও, আমার পুরনো ভিডিওগুলো দেখো, একদম পুরনো, সেই ভিডিওগুলোতে দেখতে পাবে আমি কতটা পরিমাণে হেলদি হয়ে গেছিলাম, কতটা ওভারওয়েট হয়ে গেছিলো, আর এখন আমি ঠিক তোমাদের সামনে কীরকম রয়েছি। এটা কোনো এডিটিং কোনো ব্যাপার নয়, যেরকম রিয়েল আমি সেরকমই দেখাচ্ছি। যাই হোক, বহুত কথা বলে ফেলেছি, এখনকার জন্য এটুখানি। আমি নতুন ব্লগের সাথে বা ভিডিওর সাথে, তো বাই বাই।